সামনে বড় ম্যাচ আছে, ডার্বি হতে পারে বা বিশ্ব ফুটবল হতে পারে। গোল তো করে একজন, পাস দেয় একজন, প্লেয়ার 11 জন। দেখ, বিশ্ব মানচিত্রের গল্পে না এসে 2026-এ বিধানসভা নির্বাচনে যে বিশ্বকাপ হবে, সে বিশ্বকাপে গোলকিপার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর হচ্ছে পিঞ্চ হিটার হচ্ছে মানে ডিফেন্সে থাকবেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক। আর কর্নার থেকে হেড করবেন, কর্নার থেকে মানে বল তুলবেন হচ্ছে, পাস তুলবেন হচ্ছে শুভেন্দু অধিকারী, বিরোধী দল নেতা, অপোজিশন লিডার। আচ্ছা, মাঝ মাঠে কাটাকাটি করবেন হচ্ছে মোহাম্মদ সেলিম, সিপিএম এর রাজ্য সম্পাদক। আর ডিফেন্সকে কাটিয়ে ঢুকবেন হচ্ছে আইএসএফ এর জনাব পীরজাদা নওশাদ সিদ্দিকী। তিনি জনাব নয়, পীরজাদা নওশাদ সিদ্দিকী। তাহলে গোল রক্ষকের ভূমিকা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এইজন মোটামুটি এখানে প্লেয়ার কম, এখানে 11 জন নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আচ্ছা অদিত চৌধুরী আছেন। অদিত চৌধুরী থাকবেন কংগ্রেসের প্রাক্তন সাংসদের মিডফিল্ডার, মাঝখানে থাকবেন। তিনি পাস বাড়িয়ে দেবেন সেলিমকে, সেলিম পাস বাড়াবেন ও নওশাদ সিদ্দিকীকে। গোলটা হবে না আটকে যাবে, নাকি ওখানে হচ্ছে থাকবে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মোহাম্মদ সেলিম, অদিত চৌধুরী, নওশাদ সিদ্দিকী, শুভেন্দু অধিকারী। 6টা হলো, আরো 5টার দরকার। 6টাই আছে মোটামুটি। আর বাকি কিছু নির্দল ফিরদল ওগুলো কোনো গুরুত্ব নেই। তো এই 6জনের যে খেলা মানে খেলোয়াড় ফুটবলার, তারা 2026-এ নামবে। কারো জার্সি আলাদা হবে, কারো নাম্বার, কেউ হয়তো মারাদোনা পছন্দ করে, সে 10 নম্বর লিখবেন হতো। কেউ হয়তো জিদানকে ভালোবাসেন, তার কি করবে। আচ্ছা, মুদ্রায় আসি না, মুদ্রাপে আনা চাই। মানে এটা কিন্তু ঘটনা যে ঘটাবে 2026-এ বিধানসভা নির্বাচনে, যে ওয়ার্ল্ড কাপ যেতে পারে, বিশ্বকাপ, বিশ্ব ফুটবল যেটা হবে বা বিশ্বকাপ যা হবে, সেটা কিন্তু ব্যাপকভাবে বিশ্ব, আমি ফুটবলই বলছি, গোলকিপার বলছি তো মানে ফুটবলই তো হবে। বেশ সুন্দর করে কিন্তু এবার ম্যাচ হবে। 21 সালে নন্দীগ্রামের বেরুলিয়া থেকে মনসা মন্দির থেকে পুজো দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হয়েছিলেন। ওই দিনটা আমি সাক্ষী ছিলাম, আমি নয়ন রায়, দ্য কোয়েরি সাক্ষী ছিল। মনসা মন্দিরের সামনে নিতাইদার দোকান আছে, মিষ্টির দোকান, এখনো খাম্বা দুটো আছে জানেন তো, যেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে মোচড় লেগেছিল। সেখান থেকে গ্রিন করিডোর করে এসএস কেমে তার পিছন পিছন এসেছিলাম। সেদিন রাত তখন 12টা ছিল। 21 সালে কিন্তু এই ভাঙা পায়ে কিন্তু তিনি ফুটবল খেলেছেন, হুইল চেয়ারেই খেলেছেন। নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তাতে বিজেপি যারা আছেন বা সিপিআইএম যারা আছেন, কংগ্রেস যারা আছেন, তারা হয়তো বলবেন যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কথা বলছেন। আমি কারো পক্ষে কথা বলছি না। একটা হুইল চেয়ারে বসে যদি খেলা খেলতে পারে এবং তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারে, চতুর্থবারে হবে কিনা সেটা কুণাল ঘোষ বলতে পারে, মুখপাত্র, উনি দায়িত্ব নিয়েছেন। চতুর্থবারে মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এত বড় বিশ্লেষক নই, আমি সোদামাটির গন্ধ অনুভব করি, কখনো কখনো যাই বিভিন্ন জায়গাতে, লড়াই টক্কর আছে, থাকবে। তাই সেবার খেলা হয়েছিল হুইল চেয়ারে, নামটা মমতা বন্দ্যোপাধ্যায়, তো ভালো বড় খেলোয়াড়। সংসদে গণতন্ত্রে তার মতো বড় খেলোয়াড় খুঁজে পাওয়া ভার। লালু প্রসাদ, নীতিশ কুমার বলুন, যাই বলুন তাই বলুন, এদিকে শিবু সোরেন প্রয়াত হয়েছেন, করুণানিধি প্রয়াত হয়েছেন, এখন নরেন্দ্র মোদী আছে, অমিত শাহ আছেন, রাজনাথ সিং, সবার থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিরাট বড় খেলোয়াড়। সি ক্যান ডু এনিথিং। কখন কোন রূপ ধারণ করবেন, কি করবেন, আসলে মেঘের মতো। এই বৃষ্টি, এই রোদ, এই ঝিরঝির, এই কেঁপে উঠবে। নাম মমতা বন্দ্যোপাধ্যায়, গোলকিপার। এইবার মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস 98 সালে পথ চলতে চলতে অনেকটা রণক্লান্ত হয়েছে। আচ্ছা, কিভাবে রণক্লান্তের কারণ হয়েছে? দলের অন্তর্কলহ, দলের দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, চাল চুরিতে দুর্নীতি,
গরু ক্ষেত্রে দুর্নীতি, কয়লাতে দুর্নীতি, মুখ্যমন্ত্রীর ছবিকে কার্যত অস্পষ্ট করে দিয়েছে। তাই ব্যাটন ধরেছেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন, তবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যাবেন। একটা পার্টির শুদ্ধিকরণের ক্ষেত্রে যথেষ্ট পরিকল্পনা, ঠিক না ভুল সেটা তো তৃণমূল কংগ্রেস বলতে পারে আর বিরোধীরা বলতে পারে, কিন্তু যখন জিরো টলারেন্স নীতির কথা বলছেন দুর্নীতির প্রশ্নে, একদম মিলছে না। আকণ্ঠ দুর্নীতি নিমজ্জিত তৃণমূল কংগ্রেসের একটা বিধায়ক, মন্ত্রী, শাসক, চুনোপুটি, এই সমস্ত কচুরিপানায় থাকে এই সমস্ত নেতারা তৃণমূল কংগ্রেসের। কোটি কোটি টাকা লুট, আর্থিক কোষাগার তাদের ভরে গেছে। আগে ব্যাগ বইতো, আগে কন্ডাক্টর ছিল, আগে বাঁশ বইতো, আগে সব মাথায় করে গোবর ফেলতো, কেউ ছাগল চড়াতো, এমএলএ হয়ে গেছে। কোটি কোটি টাকার ব্যাপার আছে। কারা কারা টিকিট পাবেন না এবার একটা সম্ভাবনার তালিকা মোটামুটি বলে দিই, সবটা বলবো না, কিছুটা রেখে দিচ্ছি, কিছুটা বাকিটা বলবো। প্রথম বর্ধমান জেলার, পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনি টিকিট পাবেন না। আমি বলছি টিকিট তো আমি দেবো না। আপনার কার্যকলাপ, আপনার ভূমিকায় যে ঘটনা ঘটেছে সভাপতির সঙ্গে, দল ভালোভাবে নেয়নি, এটা নিশ্চিত। তাই আপনার টিকিট মন্তেশ্বরে হবে না এবার। আর মার পড়ে পড়ে মার খেয়েছে যারা, তাদের কপালে খুব দুঃখ। তারা এখন কোন দিকে যাবে, না ঘরকা না ঘাটকা, তার জন্য রেসপন্সিবিলিটি আপনার। আপনি প্রচন্ড হিন্দু বিদ্বেষী, এ কারণে বলছি, আপনার মনে আছে খাগড়াগড়ে যখন ঘটনা ঘটেছিল, আপনি বর্ধমান শহরকে কাঁপিয়ে দিয়েছিলেন, শুধু দাঙ্গাটা লাগাতে বাকি রেখেছিলেন। জামায়াত উলেমা হিন্দের আপনি নেতা, এখনো নেতা আপনি, এবং আপনার সঙ্গে মিমের একটা যোগাযোগ আছে। আপনি 15 তারিখে মিটিং করবেন শুনেছি, টাউন হলে করুন না, ভালো, আমি শুনতে যাব। কার্জন গেট পাননি, তাই এবার আপনার টিকিট মন্তেশ্বর থেকে না পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি প্রবল। এবং আপনার সত্যি বক্তব্যের মধ্যে তো একটা ব্যাপকভাবে একটা উত্তেজনা থাকে এবং বিদ্বেষী কথাবার্তা থাকে। এখন আপনি তৃণমূলের বাগঝাল যাকে বলে করেছেন বলে এখন একটু চুপচাপ আছেন বলে, বাগঝাল বোঝেন তো, মানে অরিজিনাল বাঘ না, বাঘের ছাল পড়ে আছেন বলে চুপচাপ কথাবার্তা, কিন্তু আপনি চুপচাপ কথাবার্তা বলেন না, আপনি সুশ্রী দিয়ে এমন কথা বলেন না লোক উত্তেজিত হয়ে যাবে। তাই এবার আবার দল কিন্তু এই ধরনের কিন্তু বরদাস্ত করবে না। নতুনের সন্ধান চলছে, কার ভাগ্নি না কার নাতি হবে না। এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন, নতুন কোনো মুখ, অচেনা অজানা ব্যক্তি কিন্তু টিকিট পেয়ে যেতে পারে, এটুকু বলে রাখলাম। এটা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে বললাম, জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি খুব নিরুপায়, নিদারুণ, খুব খুব কঠিন, কঠোর, বাস্তবের জমিতে দাঁড়িয়ে আমার কথাই বলি। আমার কথা না বললে আপনি আমাকে পরে বলবেন, আরে সাহেব আপনার কথা মিললো না, আপনি সাহেব বলেই বলেন কথা। আমার কাছে পাক্কা খবর আছে ভরতপুরে আপনার ঠেলবে আপনাকে। এখন যদি হুমায়ুন কবির হাতে পায়ে ধরে নেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে এই যাত্রায় বেঁচে গেল। নাহলে আপনাকে বসিরহাট দেগঙ্গা ঠেলবে। ঠেলবে মানে ওই ওদিকে ঠেলবে আপনাকে, ঠেলা বোঝেন তো, ঠেলবে আপনাকে। কারণ এই অঞ্চলে আপনার সঙ্গে লড়াই আছে। আপনি চর্কির মতো ঘুরেছেন মন্তেশ্বরে, আপনি মেমারি টুয়ে আসেন, মন্তেশ্বরে ঢুকতে পারছেন না, আপনাকে সভাপতি ঢুকতে দিচ্ছে না। ওরও হিসাব হবে, ওকেও হিসাব করবে দল, আমি না, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনো কলঙ্কিত ঘটনাকে বরদাস্ত করতে, যদিও কলঙ্কিত হয়েছে চাল চুরিতে, তিরপল চুরিতে, চাকরি চুরিতে, এখন তো প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকায় বেরোয়নি, হ্যাঁ, ডিএর ঘটনা, গরু চুরিতে, এতে কলঙ্কিত হয়েছে। হ্যাঁ, কেউ আবাসে টাকা খেয়ে দিয়েছেন, কেউ বাথরুমের টাকা খেয়ে দিয়েছেন, কেউ পিচ খুঁড়ে খেয়ে নিয়েছেন। এগুলো তৃণমূল কংগ্রেসের কাছে কাঙ্ক্ষিত ছিল না। অন্তত পশ্চিমবঙ্গের কোষ্ঠীপাত সরিয়ে 34 বছরে বামফ্রন্টকে উগড়ে ফেলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিচ্ছন্ন ভাবমূর্তির কথা বলেছিলেন, মিলল না। তাই জিরো টলারেন্স দুর্নীতি নীতি মেলেনি। কোটি কোটি টাকার তাদের এক কিছু সম্পত্তি আছে। আপনার দলের যে বিশেষজ্ঞ টিম আছে না, খবর নেই, জানি না তাদের কি ভূমিকা আছে, তারা কি সত্যি সমীক্ষা করেন নাকি তারা বাতাসা নিয়ে চলে যান। বাতাসে বোঝেন তো, ওখানে মিষ্টি ফিষ্টি পাওয়া যায় বাতাস, তারা আদৌ রিপোর্ট টিপোর্ট দেয় ঠিকঠাক করে? আমার ডাউট আছে কিন্তু পাক্কা খবর আছে আমার কাছে, দামোদরে পারে এবার চাপ হয়ে যায় অনেকের, কানের পাশ দিয়ে বেরিয়ে যেতে পারে, ব ব করে আওয়াজ হবে দেখবেন। যাই হোক, সেটা হচ্ছে রে, আচ্ছা বর্ধমান প্রশ্নে আসি, তারপর কিছুটা চলে যাব। বর্ধমান উত্তরে নিশীথ কুমার মালিক মহোদয়, আপনি এই মুহূর্তে বিতর্কের শিরোনামে।
আপনি হিরো হয়ে গেছেন, আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে, দল আপনাকে নিয়ে বিব্রত, বিড়ম্বনায় আছে, আপনার টিকিট কপালে জুটবে কিনা সেটা তো একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবার ঠিক করবেন না। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সাইন করে তবে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে করবে। আগে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবেসে কাউকে দাঁড় করিয়ে দিয়েছেন, প্রচুর দাঁড় করিয়েছেন, কাজে লাগেনি কিছু তাদের। কে এখন রিলস করছেন, কে এখন বিভিন্ন শুটিং, বুঝে বুঝে গেছেন তো। এগুলো তৃণমূল কংগ্রেসের এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বরদাস্ত করছেন না। সিনেমা জগতে সব নায়ক নায়িকা নিয়ে এসছেন, সমস্ত কাজ নেই, কিছু নেই, কম্প নেই। তারা কি সংসদে কটা ভূমিকা, হ্যাঁ শাহিনী খুব ভালো বলে, शी इज ए गुड स्पीकर, আমি ওর বক্তব্য শুনি, कभी कभार हिंदी भी बोलते हैं, अच्छा लगते हैं। अब भाई जबरदस्त होना भी चाहिए, यूथ आइकॉन की जहाँ पर बात है, আমি দলমত নির্বিশেষে বলছি তো, শাহিনী ঘোষ প্রমিসিং মানে মানে স্পিকার, সি ইজ এ গুড লিডার এটা বলছি না আমি, কিন্তু খুব ভালো বক্তা, বিধান মানে পার্লামেন্টে যখন বলেন ভালো লাগে অন্তত, মানে কল্যাণবাবুর থেকেও অন্তত চিৎকার করার থেকে ভালো। কল্যাণবাবু আপনি কেস দেবেন না আমাকে আবার। আচ্ছা এবার হচ্ছে আচ্ছা ওই প্রশ্নে সায়নী ঘোষ, সায়নী আপনাকে আমি চিনি ব্যক্তিগত স্তরে, এখন আপনি সাংসদ, আপনি অভিনেত্রী, আপনার দু একটা মুভি আমি দেখেছি, আমি আপনাকে পছন্দ করি আপনার বক্তব্যের ক্ষেত্রে। অবশ্যই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাজ্যসভাতে অসাধারণ, অসাধারণ, মানে বামপন্থী ঘরানায় বড় হয়েছে না, তার মানে না যে এই আপনাদের এক নেতা আমাকে বলেছে আমি নাকি সিপিএম এর ছাল, বুঝুন বামপন্থা বামপন্থীর মধ্যে পার্থক্য ঋতব্রত বাবু একটু বুঝিয়ে দেবেন না। ওই তৃণমূল কংগ্রেসের কিছু লোকজন আছে, বিধায়ক আছে, যাদের বোঝাবেন বামপন্থা আর বামপন্থীর মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দেবেন। দেখ আপনি রবীন্দ্রনাথের কবিতা বলেন, সত্যি আমাকে ভালো লাগে, আপনি ভেরি গুড স্পিকার, আপনি এসএফআই থেকে উঠে এসছেন, আপনাকে বুদ্ধবাবু খুব স্নেহ করতেন, এখন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় খুব কাছে, আপনি শ্রমিক সংগঠনের নেতা, আপনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক আছে, এবং আপনার ইন্টারভিউ আমি করেছি, আরেকবার আপনি যদি মৌকা দেন, সুযোগ দেন, একটা ইন্টারভিউ করবো আপনার, কারণ সম আন্দোলনের ক্ষেত্রে শ্রমিকের যে ভূমিকা, আসলে আমি ভেবেছিলাম অন্য কথাগুলো, দেখুন একটু আবেগতাড়িত হয়ে যাচ্ছি। আচ্ছা পলিটিক্স মানে পলিটিক্সটা হচ্ছে ইমোশনের জায়গায়, সত্যি ইমোশন, এই যে অনেকে পলিটিক্সটা ভালোবেসে করে। যাই হোক, তো ঋতব্রতবাবু আপনি যদি সুযোগ দেন তবে বলবো, আমি প্রসঙ্গে থেকে বেরিয়ে যাচ্ছিলাম, আমার চিত্র সাংবাদিক বলছে স্যার সাবজেক্টে আসুন, ঠিকই বলেছে, চণ্ডীপুরের সোহম চক্রবর্তী অভিনেতা, আপনি টিকিট তো দূরের কথা, আপনি হেরে যাবেন, মানে 16টা আসন পূর্ব মেদিনীপুরে যদি হয় 16-0 হয়ে যাবে, বিজেপির সব কটা নিয়ে নিতে পারে, এরকম সংবাদ রয়েছে, রাগ করবেন না আবার। নন্দীগ্রামে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম আছে, মানে কাননের আদরের কানন, কাননের যিনি এখন থাকেন, যিনি বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তিনি নন্দীগ্রামে তাকে টিকিট, যদিও শুভেন্দুবাবুর গড় ওটা, তো হেরে গোয়ারা হয়ে যাবে, তো সে সূত্রেই তাই না কেন বগড়া করছেন তাকে, বলিকা বগড়া হয়ে যেতে পারে। আচ্ছা নন্দীগ্রামে যদি বৈশাখী বন্দ্যোপাধ্যায় হয়, আসি দীঘার পারে, হ্যাঁ রামনগর, অখিলবাবু আপনি তো রাষ্ট্রপতিকে ছাড়েননি, যা আক্রমণ আপনি করেছেন, মেকআপ দিতে হয়েছে কুণাল ঘোষকে, আপনি তো কাউকে ছাড়েননি, দল এবার আপনাকে টিকিট দেবে না, কিন্তু লিখে মিলিয়ে নেবেন আপনি আমার কথা, আপনার ছেলে টিকিট পেতে পারে, সুপ্রকাশ গিরি, সুপ্রকাশকে আমি চিনি ব্যক্তিগত স্তরে, আর স্বাভাবিক অনেকদিন সাংবাদিকতা করে চিনবই, তা অখিলবাবু আপনি দুঃখ পাবেন, আপনার টিকিট না পেলেও আপনার সুপ্রকাশ পাবে, যদিও সুপ্রকাশ পেলেও পূর্ব মেদিনীপুর কাঁথিত শুভেন্দুবাবুর গড়, মানে শুভেন্দু অধিকারী অফিসিয়াল লিডারের গড়, কিন্তু সুপ্রকাশ লড়াই দেবে, লড়াইয়ের ময়দানে ছেড়ে ও দায়িত্বে অনেকগুলো জায়গা কাজকর্ম করছেন। আচ্ছা পশ্চিমবঙ্গ ভ্রমণটাই করি, ভারত ভ্রমণ দরকার নেই, দীঘার পরে রামনগর, অখিলগিরির টিকিটের সম্ভাবনা নেই, সুপ্রকাশ গিরি সম্ভাবনা প্রবল, আর অভিষেক পছন্দ করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় পছন্দ করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আচ্ছা আমি সাংবাদিক নয়ন রায় আমার থেকে ছোট, কিন্তু বাট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্লামেন্টের বক্তব্য তো আমি শুনি, ভালো লাগে আমাকে, তো আমি যেমন সৈফুদ্দিন চৌধুরীর বক্তব্য শুনেছি, ভালো লেগেছে, এই প্রজন্মের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমার অ্যাজ এ পার্লামেন্ট ভেরি গুড, ভালো লাগে, তাকে আমি তার বক্তব্য শুনি, তার মানে আমি তৃণমূলের বাকশাল নই কিন্তু। আচ্ছা সেটা ছেড়ে মন্তেশ্বর শুরু করেছিলাম না, আচ্ছা মাঝে মধ্যে গুলিয়ে যাচ্ছি, আচ্ছা একটু ঘুরে ঘুরে আসি, বাবুল সুপ্রিয় বালিগঞ্জ অভিনয়, ওই কহনা পেয়ার, ওই ঋতিক রোশনের ছেলে, কি ঋতিক রোশনই তো,
রাজেশ রোশনের ছেলে, বিখ্যাত মুভি, তার গান খুব জনপ্রিয় ছিল। তারপর হাম তুম যাদি জনপ্রিয় হয়েছিলেন। আপনি কিন্তু এবারে বালিগঞ্জে টিকিট না পাওয়ার চান্স আছে, কারণ আপনার সঙ্গে RSS এর একটা সম্পর্ক আছে শুনেছি। বাবুলদা, আপনি আবার কেস দেবেন না। আপনি পুরনো দলে ফিরে যাবেন কিনা বলতে পারছি না, তাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর আছে। নামটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্বাভাবিক। বালিগঞ্জে অন্য মুখ আসতে পারে, নতুন মুখ আসতে পারে, বা ঘনিষ্ঠ একদম কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবছেন, হতে পারে। বিবেক গুপ্তা জোড়াসাঁকো, চান্স কম, কাটা, অন্য মুখ, কনফার্ম মিলে যাবে। বিবেক গুপ্তা জোড়াসাঁকো কেন্দ্র থেকে টিকিট নেই, কাটা, অন্য কিছু। তো চুকিট করেছিলেন কল্যাণবাবু পার্লামেন্টে, এখানে চুকিট হয়ে যেতে পারে। চুকিট খারাপ কথা না, কিন্তু ভালো। কিট খেলেছেন শৈশবে, দেখুন অনেক খেয়ে, আমরা ছেলেমেয়েরা অনেক দেখেছি কিট খেলা হয়, এই কিট হয়ে যেতে পারে। উত্তরপাড়া চান্স নেই, কাঞ্চন মল্লিক কোনো কাজে নেই, বিধানসভার অ্যাটেন্ডেন্স নেই, কথা নেই, বার্তা নেই। ও তার সহধর্মীকে নিয়ে আছেন, তার ছেলে সন্তানকে নিয়ে আছেন, শিবির দিয়ে কামনা করছি। কিন্তু পলিটিক্যাল একদম মানে, এক তো আগে ডক্টর অনুপ ঘোষালকে দিয়েছিলেন আগের বারে, উনি গোপী গাইন বাঘাবাইনের বিখ্যাত গায়ক, তারপরে মাসুমের বিখ্যাত গায়ক, তো গান নিয়ে সন্দেহ নেই। কিন্তু কাঞ্চনবাবু আপনার এই রসিকতাকে শুনবেন এখন, কারণ সিরিয়াস পলিটিক্সটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে, আপনাকে টিকিট দেবে না। আগের বার এই কান্নাকাটি হয়েছিল ওখানে, এবার হবে না। আপনার কান্নাকাটি দল বরদাস্ত করবেন, আপনার কোনো ভূমিকায় নেই। এই আপনার উত্তরপাড়াতে আপনি কি করেছেন, কি কতদিন বিধানসভা, আপনাকে বিধানসভায় দেখতে পাওয়া যায় না। আপনি নানান ধরনের বিভিন্ন কার্যকলাপে থাকেন, মানে আপনার পার্সোনাল যে পেরিফেরি তার মধ্যে থাকেন, তাহলে আপনার চান্স নেই। নীল যতই রাজ আপনার বন্ধু হোক না কেন, মানে শুভশ্রীর বর, শুভশ্রী অবশ্য বর্ধমানে মেয়ে, ওপারে বাড়ি হওয়া। শুভশ্রীর বাবা দেবু গাঙ্গুলি, সে আমার খুব পরিচিত বন্ধু লোক। শুভশ্রীকে শুভশ্রী হতে দেখেছি, অনেক বছর সাংবাদিকতা করছি তো, অনেকেই দেখেছে, আমিও দেখেছি। তাই শুভশ্রী হয়তো তখন আমাকে চিনবে না, কিন্তু আমি রাজ চক্রবর্তীকে চিনি, ওর বাবা মানে রাজ চক্রবর্তী, শুভশ্রীর বাবাকে আমি চিনি, এটা আমার বন্ধু লোক, আলাপ আছে। আচ্ছা, বলাগড়ের মনোরঞ্জন ব্যাপারী, আপনার চান্স খারাপ, খুব খারাপ। আপনি নিজেই অভিযোগ করেছেন এবং আপনাকে ঢুকতে দিচ্ছে না একটা লবি। ফলে আপনি এবং দল সম্পর্কে মন্তব্য করেছেন, বিভিন্ন জায়গাতে কিছু কথাবার্তা হয়েছে, ফলে বলাগড়ে মনোরঞ্জন ব্যাপারী কোনো চান্স নেই। এবার নতুন মুখ আসবে নাকি আগের বারে বিধায়ককে নিয়ে আসবে, অসীমকে নিয়ে আসবে, দল ঠিক করবে। তবে কাটা, কাটা। এবার স্বামী স্ত্রী পলিসি চলবে না এবার, মানে স্বামীও পেয়েছে, স্ত্রীও পেয়েছে, বেচারাম মান্নার কথা বলছি, দুজনেই বিধায়ক। এবার হয়তো নাও হতে পারে। পরিবারতন্ত্র রাজনীতির ক্ষেত্রে এবার একটু ভাবনা চিন্তা আছে। প্রশ্ন বিরোধীরা করবে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না? আরে মমতা বন্দ্যোপাধ্যায় দলটা তো তৈরি করেছেন, বেচারাম মান্নারও তো দল তৈরি করেননি। আমি এক্সাম্পল দিচ্ছি। তাই পত্নী আর পতি একসঙ্গে বিধানসভায় যাবেন, এটা হবে না। মিলিয়ে নেবেন। পরেশ অধিকারী আর্থিক কেলেঙ্কারি জড়িত, চাকরি চুরির কেসে, তার মেয়ে অঙ্কিতা অধিকারী, টিকিট পাবেন না। একদম মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে খুব ভুল করে ওই 19-এর টেনে নিয়ে এসেছিল লোকসভায়, কোচবিহার দাঁড়গুড়ি ছিল, যদিও নিশীথ প্রামাণিক জিতে গেছিল। 19, হ্যাঁ 19ই। আপনি বামফ্রন্টের সময় খাদ্যমন্ত্রী ছিলেন, আপনি তারপরে সুবিধাবাদী পলিটিক্সটা আপনি ভালো বোঝেন, বলে আপনি তৃণমূলে চলে এসেছেন, আপনি টিকিটে চান্স নেই। আচ্ছা, আলিপুরদুয়ারে সুমন কাঞ্জিলাল বিজেপি থেকে তৃণমূলে এসেছিলেন, এবারে দল কিন্তু ভাবনা চিন্তা অন্য, অন্য কোনো মুখের সম্ভাবনা আছে। তাই আপনি কেন রণভঙ্গ দিয়ে এসেছিলেন আপনি বলতে পারবেন সেটা, না আপনি কি ছিলেন আপনি বলতে পারবেন। আচ্ছা, ইসলামপুর উত্তর দিনাজপুর, আব্দুল করিম চৌধুরী, বহু সিনিয়র লিডার, তার কথাবার্তা, নুনছেড়া কথাবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় অস্বস্তি বেড়েছে। আপনি নিজেও দল ত্যাগ করার সম্ভাবনা আছেন, কংগ্রেসের দিকে আপনি যাওয়ার সম্ভাবনা, যদি আসেন, মানে যদি যান, তাহলে ISF কংগ্রেস জোট হলে CPM চান্স আছে জিতে। আপনি তো সিনিয়র পলিটিশিয়ান, আপনি টিকিট পাবেন না ইসলামপুর থেকে, আপনাকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে না, লিখে নিন আপনি। গোয়ালপুকুর গোলাম রাব্বানি সাহেব, আপনার সঙ্গে কংগ্রেসের সঙ্গে তলায় তলায় যোগাযোগ, অভিযোগ আছে, কানে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কান খুব পরিষ্কার, জানেন তো, তাই ফলে টিকিটের চান্স নেই আপনার, আপাতত কাটার তালিকাতে আছেন। সমন মুখার্জি মালদা, রতুয়া, বয়স হয়ে গেছে, বার্ধক্য পর্যন্ত এসে গেছে, আপনার জায়গায় নতুন কোনো ব্লক নেতৃত্বকে তুলে আনতে পারে, সেরকমই সম্ভাবনা আছে। সমর মুখার্জি বহুদিনের কংগ্রেসী নেতা, প্রণব মুখোপাধ্যায় খুব ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু আপনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, আপনাকে এবার টিকিট দেবে না বয়সের কারণে।
ফলে ব্লক নেতৃত্বকেই নিয়ে আসতে পারে। সাবিত্রী মিত্র মানিকচক, আপনিই বলেছেন দলের আপনার বিরুদ্ধে পিছন থেকে কেউ আক্রমণ করছে, ভাবনা চিন্তা আছে দলে, তাহলে সাবিত্রী মিত্র আপনার টিকিট না পাওয়ার চান্সই বেশি। আপনাকে আপনি একসময় মন্ত্রী ছিলেন, 11 ক্ষমতা আসার পর আপনি মন্ত্রী হয়েছিলেন। ভরতপুরে হুমায়ুন কবিরের কপালে কি হবে সেটা হুমায়ুন বাবু যদি হাতে পায়ে ধরে নেন সেটা ঠিক হয়ে যাবে। কৃষ্ণনগরে মুকুল রায় অবস্থা খুব খারাপ শারীরিকভাবে, মানে নতুন মুখ। কামারহাটি মদন মিত্র, যতই আপনি গান গান আর রিলস বানান, আপনার ছেলে টিকিট পাবে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দুর্দিনের সাক্ষী সঙ্গী, বহু রক্ত ঝরিয়েছেন, আন্দোলন করেছেন বামেদের বিরুদ্ধে, কিন্তু আপনার এই বিতর্কিত মন্তব্যে ওই অভয়া কাণ্ডের সময় থেকে কত টাকা লাগবে সব বলেছে, তারপরে নানান বিতর্কিত মন্তব্যে আপনি রসে বসে থাকেন সবসময়, মানে এগুলো নিয়ে দল খুব বিব্রত হয়েছে। এখন থাকা ভালো রসে বসে, অসুবিধা নেই। তাই আপনার ছেলেকেও টিকিট দিতে পারে এবার আপনার বদলে। আপনার রাজনৈতিকভাবে আপনাকে সন্ন্যাস নিতে পারেন কিনা সেটা আপনি আপনার ব্যাপার। আর শোনার পর কেস দিলে সেটা অন্য প্রশ্ন। রাজারহাট গোপালপুর প্রচুর হচ্ছে অনুপ্রবেশের প্রশ্ন আছে কেন, এসআইআর এর প্রশ্নে ওখানে কিন্তু কপালে খুব ভাঁজ আছে। অদিতি বংশী, আপনাকে বলছি, আপনি খুব ভালো গায়িকা, আপনার গান আমি শুনি, কীর্তন থেকে উঠেছেন, দারুণ। আপনার জায়গায় আপনার বড় টিকিট পেয়ে যাবেন, দেবরাজ চক্রবর্তী। মেলাবেন আমার কথাগুলো, কারণ অনুপ্রবেশের কাটা কিন্তু ভয়ঙ্কর আছে। রাজারহাট গোপালপুরে এসআইআর এ যদি ঠিকঠাক করে মানে ইনভেস্টিগেশন হয়, শাসক দলের কপালে ভাঁজ হয়ে যাবে। তাই দল রিস্ক নিচ্ছে না, অদিতি বংশীকে সরিয়ে দেবরাজকে নিয়ে আসতে পারে, টিকিট ওই জায়গাটাতে প্রার্থী করতে পারে। আর দেবরাজ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ, তার চান্সই বেশি, সুবক্তা। বারাসাত চিরঞ্জিত চক্রবর্তী, আপনি বিতর্কিত মন্তব্য করেছেন, মানে এরকম আপনার অভিনেতা স্যার খুব জনপ্রিয়। আপনি অভয়া কাণ্ড, দুর্নীতির প্রশ্নে নানান ইস্যুতে আপনি বিভিন্ন সময় মুখ খুলেছেন। আপনি 11, আপনি 16, আপনি 21, আর আপনি নিজেও চাইছেন না, দলও চাইছে না। প্রয়োজন ফুরিয়ে গেলে তো বাসনও তখন এঁটো হয়ে যায়, মানে এই এঁটো বাসন দেখবেন, যদি বাসন এঁটো হয়ে যায়, যদি অনেকে ধুতে চায় না, ঝেড়ে ফেলে দিতে হয়। তাই আপনাকে এবার টিকিট দেবে না, আপনি আশা করেন, আপনি নিজেও চাইছেন। ফলে এখানে অন্য কোনো মুখ আসতে পারে। নাম উঠে আসছে, সব্যসাচী দত্তের নাম উঠছে, এখন ওখানে খেলা হবে। পাড়ার সাথে মাটি খুব ভয়ঙ্কর মাটি, ও মাটি হচ্ছে রে হাওয়া খুব ভালো, যে যত খেলবে সে যত ওই দাঙ্গাল মুভি হয়ে যেতে পারে। আমি বারাসাত সম্পর্কে জানি বলেই বলছি। মিনাখা, উষারানী মণ্ডল, মুসলিম বেল্ট, দক্ষিণে উত্তরে চলে এলাম, চান্স কম, টিকিট না পাওয়ার চান্সই বেশি। সব থেকে যেটা খুব অবাক হবেন, অবাক হওয়ার কিছু বজ অশোকদেব বহুদিনের হচ্ছে বিধায়ক, বহুদিনের নেতা, এবার জাহাঙ্গীর টিকিট পাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ, এই মুহূর্তে বিতর্কিত মন্তব্যে খুব হিরো হয়েছে, ও জাহাঙ্গীর টিকিট পাবে, অশোকদেবকে টিকিট দেবেন এবার। এক তো ওই মনোজিৎ, ওই যে সাউথ ল কলেজের যে ঘটনার পরিপ্রেক্ষিতে দল আপনার বিড়ম্বনার মুখে পড়েছে, এটা ইস্যু, প্লাস বয়স ইস্যু। আর রত্না চ্যাটার্জি, মানে প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জির সহধর্মী, তাকে শিফট করে হচ্ছে মহেশতলাতে, তার বাবার জায়গাতে, দুলাল দাসের জায়গাতে। আর শোভন চ্যাটার্জিকে যদিও বলছে ঝাড়পোছ চলছে, পার্থ চট্টোপাধ্যায় সামনে মাসে জামিন পাবে বলছে, দাদার অনুগামীরা সব নাকি ঝাড়পোছ করছে, অফিসে দাদা কোথায় বসবেন, কাউন্সিলররা। এখনো তিনি জেলমুক্ত হননি, তিনি দুর্নীতিতে, তাকে দল টিকিট দেবে না। ওখানে মানে কানুন, আদরের কানুন, শোভন চ্যাটার্জি টিকিট পাবে। বাকি একদিন হচ্ছে বাঁকুড়া পুরুলিয়ার কথা বলবো, বাকি সব আরো আছে, মুর্শিদাবাদে বৃহৎ অংশে বলবো। বর্ধমান উত্তর নিশ্চিত মালিক, আপনার কপালে ভাঁজ আছে, নিশ্চিত থাকুন আপনি। আর সিদ্দিকুল্লার কথা প্রথমেই বলেছি। আর হচ্ছে যে দক্ষিণ দামোদরে 3টে বিধানসভা আছে, জামালপুর, রায়না, খণ্ডঘোষ, পরে বলবেন। আজকে বাকি অবধি থাক, ভালো লাগলে কমেন্টস করবেন। নমস্কার, আমি নয়ন রায়।